নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ওয়ার্ডে নির্বাচিত সদস্য থাকলেও নেই নাগরিক পরিষেবা, জেরবার নাগরিকবৃন্দ। নানা উপাচারে পান্তা আস্বাদন ভোজন প্রিয় বাঙালির। এখন আসছে বিস্তারিত খবরে। পৌরবোর্ড তৃণমূলের ওয়ার্ডে নির্বাচিত তৃণমূল সদস্য, ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত ওয়ার্ডের নাগরিকবৃন্দ। বাঁশবেড়িয়া পৌরসভার ঘটনা, দিনভর চলল বিক্ষোভ। তৃণমূল পরিচালিত পুরসভা এলাকায় রয়েছেন তৃণমূলের নির্বাচিত কাউন্সিলরও, কিন্তু 2 বছর ধরে একটি ওয়ার্ডে বন্ধ সমস্ত পরিষেবা। শনিবার নির্বাচিত ওই কাউন্সিলর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুরপ্রধানকে ঘেরাও করলেন। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেলেও চলে ঘেরাও কর্মসূচি। ঘটনাটি হুগলির বাঁশবেড়িয়া পুর এলাকার। গত পুর নির্বাচনে এই পুরসভার 7 নম্বর ওয়ার্ডে জয়ী হন তৃণমূলের অমিত ঘোষ। অমিতের অভিযোগ, কোনো এক অজ্ঞাত কারণে কাউন্সিলর হওয়ার মাত্র 15 দিন পরে তার কাছ থেকে ওয়ার্ড অফিসের চাবি নিয়ে নেন পুরপ্রধান আদিত্য নিয়োগী। উপর মহলের চাপ আছে বলে ওই ওয়ার্ড দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হয় 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত বিশ্বাসের হাতে। তারপর থেকেই ওয়ার্ডের কোনো পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে নাক গলানোর অধিকার হারিয়েছিলেন 7 নম্বরের অমিত। দেখুন, আমি পরপর 2 বার 7 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত পৌর প্রতিনিধি। 2022 সালে নির্বাচিত হওয়ার 15 দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব আমায় ফোন করে, আমি ওয়ার্ড কমিটির যে অফিস পৌরসভার, যেখান থেকে ওয়ার্ডের নাগরিককে পরিষেবা দিই সারা বছর ধরে, সেই ওয়ার্ড কমিটির অফিসের চাবি ফেরত নিয়ে নেয় এবং বলে 7 নম্বর ওয়ার্ডে আমাকে আর কোনো কাজে, পৌরসভার কোনো কাজে যুক্ত থাকা যাবে না। এবং 7 নম্বর ওয়ার্ডের মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে পৌরসভার চেয়ারম্যানের কাছ থেকে কোনো রকম সাহায্য পাই না, আমি ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে পারি না। এবং কিছুদিন পর জানতে পারলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে 7 নম্বর ওয়ার্ডের নাকি দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। তিনিও মানুষকে পরিষেবা দেন না এবং যার ফলে এই নির্বাচনে ভরাডুবি হয়েছে। গত বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডের 3টে বুথ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত নির্বাচিত হয়েছিল, কিন্তু এবছর যাদের হাতে দল দায়িত্ব তুলে দিয়েছে তারা মানুষকে পরিষেবা দেয় না বলে 7 নম্বর ওয়ার্ডে পরাস্ত হয়েছে এবং সারা বাঁশবেড়িয়া জুড়েই এর ইফেক্ট করেছে। সারা বাঁশবেড়িয়াতেই দলের একটা বিপর্যয় হয়েছে। তাই 7 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আমার উপর খুব চাপ দিচ্ছিলেন চেয়ারম্যানের কাছে আসার জন্য, যাতে তাদের পরিষেবা চালু হয়। আমি তাই তাদের সঙ্গে চেয়ারম্যানের কাছে এসেছি, যাতে 7 নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে আমরা দিতে পারি। কিন্তু দল কাকে দিয়েছে আমি বলতে পারবো না। চেয়ারম্যান সাহেব আমার থেকে চাবি ফেরত দিয়ে নেন এবং চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই চাবি দিয়েছেন, নাহলে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটি অফিস চালায় কী করে। এবং নিয়মিত অফিস চলে না, সেখানে তার ভাইয়ের গাড়ির গ্যারেজ হয়েছে। একটা কমিউনিটি হল আছে যেখানে গরিব মানুষদের বিভিন্ন অনুষ্ঠান, শ্রাদ্ধা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সেখানে তারা ব্যবহার করত। সেখানে এখন 7-8 হাজার টাকা করে উনি আদায় করেন, যে টাকাটা পৌরসভার কোনো তহবিলে জমা পড়ে না বলেই আমি জানি। এলাকাবাসীদের অভিযোগ, 15 নম্বরের অমিত 7 নম্বর ওয়ার্ডে ন্যূনতম পরিষেবা দেয়নি। দীর্ঘদিন ধরে ওই ওয়ার্ডের মানুষ বঞ্চিত হওয়ায় 7 নির্বাচিত কাউন্সিলরের উপর চাপ বাড়তে থাকে। শনিবার তাই অমিত ঘোষের নেতৃত্বেই ওই ওয়ার্ডের বাসিন্দারা পুরসভায় গিয়ে পুরপ্রধানের ঘরে ক্ষোভে ফেটে পড়েন। আমরা নাগরিক পরিষেবা পাইনি, তার পাইনি নাগরিক পরিষেবা 2 বছর ধরে। কেন পাননি? কেন পাইনি? আগে যে কাউন্সিলর ছিল সেই কাউন্সিলরের পরিবর্তে এখন যিনি এসেছেন তার জন্য আমরা নাগরিক পরিষেবা পাই না। তাদেরকে ওয়ার্ড অফিসে বা ওয়ার্ডের কোনো জায়গায় তাদের দেখতেও পাওয়া যায় না এবং তাদেরকে মানে কোনো পরিষেবাই পাওয়া যায় না। রীতিমতো কি ওয়ার্ড অফিস খোলে না, ওয়ার্ড অফিস খোলা হয় না। আর যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে দায়িত্ব দেন তিনি আসেন, নাম দেখাই যায় না। যাকে দায়িত্ব দিয়ে নাম কি? অমিত বিশ্বাস। তিনিও তো কাউন্সিলর। হ্যাঁ, তিনি 15 নম্বরে কাউন্সিলর। আপনাদের এখন সমস্যা হয়েছে তো 2 বছর ধরে আপনারা পরিষেবা পান না, তো আজকে কেন এ করেছেন? এর আগে কি হয়েছে? একটা ভোটও তো গেল লোকসভার, তখন একটা ভোট গেল এবং দীর্ঘ পরিষেবা না পাওয়ার জন্যই আমরা আজকে এখানে স্যারের ঘরেতে আসা। 2 বছর ধরে পরিষেবা পাচ্ছেন না? হ্যাঁ, 2 বছর ধরে ওয়েট করে করে মানুষের ধৈর্য এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেলেই তখন এখানে আসলাম তার জন্য। এদিন অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পুরপ্রধান।
বলবেন? দলের অভ্যন্তরীণ বিষয় আমি কোনো মন্তব্য করব না। সামনে আসেননি 15 নম্বর ওয়ার্ডের অমিত, ফলে তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির অবশ্য দাবি গোষ্ঠী কোন্দলের জেরেই বাঁশবেড়িয়া পুরসভার এই হাল। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন, তৃণমূল মানেই গোষ্ঠী কোন্দল। এই রাজ্যে যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠী কোন্দলও প্রকাট হবে, সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। দেখুন, তৃণমূল মানেই হচ্ছে গোষ্ঠীকন্দল। তো বাঁশবেড়িয়ায় গোষ্ঠীকন্দল রয়েছে, এটা তো স্বাভাবিক, এটা প্রকাশ্যে আরও ফুটে উঠেছে। যে আজকে সারা বাংলা জুড়ে যে গোষ্ঠীকন্দল, তার মধ্যে বাঁশবেড়িয়া হচ্ছে একটা নমুনা, তার ইঙ্গিত এখানে প্রকাশ হয়েছে। তাই যতদিন তৃণমূল থাকবে ততদিন গোষ্ঠীকন্দল থাকবে। আর সেক্ষেত্রে দেখা যাবে বাংলায় তৃণমূল থাকা মানে কি বাংলার ক্ষতি, বাংলার লাভ কিছু হবে না। সেক্ষেত্রে যেটা বাঁশবেড়িয়ায় তিনি ধর্ণা দিচ্ছেন, এটা কোনো লাভ হবে না। হ্যাঁ, ওটা গোষ্ঠীকন্দল এটা হয়েই থাকবে। আর উনি কেন ধর্ণা দিচ্ছেন, কী করছেন, সেটা ওনারই বিষয়। ধর্ণা এটা গোষ্ঠীকন্দলই ঠিক। তবে একজন জনপ্রতিনিধিকে নিজ এলাকায় পরিষেবা না দিতে দেওয়ার কোনো অধিকার অন্য জনপ্রতিনিধিদের কি করে থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। ছোট রিপোর্ট, হুগলি আজকে। পদ থেকে অব্যাহতি দেওয়ার পরের দিনই পঞ্চায়েত প্রধানের বরখাস্তের দাবিতে পোস্টার সদর শহর চুঁচুড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর। প্রার্থীকে লিড দিতে না পারায় শুক্রবার চুঁচুড়া মগরা ব্লকের 4টি পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদ থেকে অব্যাহতি চেয়ে বিডিও অফিসে আবেদন জানিয়েছেন। শনিবার তাদের মধ্যে থেকে এক প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বাড়ির সামনে। পোস্টারে বেদা মাঝি নামে কোদালিয়া 2 পঞ্চায়েতের ওই প্রধানকে বরখাস্তের দাবি জানানো হয়েছে। নিচে লেখা 2 নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেস। যদিও এদিন অসিত মজুমদার না থাকায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি কোদালিয়া 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বেদা মাঝির স্বামী অসিত মাঝি এর পিছনে বিজেপির চক্রান্তকেই দায়ী করছেন। শুনলাম, এবং ওটা নিচে যেটা পোস্টার লেখা আছে যে 2 নম্বর কোদালিয়া তৃণমূল কংগ্রেস কমিটি। আমি তৃণমূল কংগ্রেস কমিটির কোদালিয়া 2 হচ্ছে সভাপতি, এবং কোদালিয়া 2 তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চলের সভাপতি হিসাবে এরকম ধরনের তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে এই ধরনের কোনো পোস্টার ওখানে মারা হয়নি। এটা কারণ গতকাল যেটা লিখেছে ওর মধ্যে যে পদত্যাগ চাই, তাহলে আপনারা সকলে জানেন যে গতকালই আমাদের চুঁচুড়া বিধানসভার 4টে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা গতকালই পদত্যাগ করেছে। হারের দায়, এখানে যে আমরা 4টে পঞ্চায়েতে হেরেছি, সেই হারের দায় তারা নিজেরা কাঁধে নিয়ে পদত্যাগ অলরেডি গতকাল তারা করেছে। তাহলে আজকে তারা আবার পদত্যাগ চাইবে, তাহলে এটা বুঝতেই পারছেন এখন বিরোধী দল যারা আছে, বিরোধী দল তারা এখন তাদের কোনো কাজ নেই, বা তারা এখন কিছু একটা করতে হবে। তারা এটা একটা তাদের চক্রান্ত, বা তারা এটাকে একটা খবরে আসার একটা জায়গা তৈরি করছে, আর কিছু না। অভিযোগ উড়িয়েছেন ভারতীয় জনতা পার্টি। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই পোস্টার পড়েছে। গোষ্ঠী কোন্দলে পুরো চুঁচুড়ো শহর তৃণমূলের একবারে জেরবার হয়ে রয়েছে। আমি এর আগেই বলেছিলাম যে এই যে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের দিয়ে যে পদত্যাগের একটা বিষয়ে গতকাল করা হয়েছিল, সেটা সম্পূর্ণটাই নাটক ছিল। সেটা এখন তৃণমূলের নিচু স্তরের নেতাকর্মীরাও বুঝতে পেরেছে, যার কারণেই আজকে বিধায়কের বাড়ির সামনে প্রকৃত পদত্যাগ যেন হয় এই মর্মে তারা পোস্টার মেরেছে। কোনো বিরোধী রাজনৈতিক দল এই পোস্টার মারেনি। দলের যে সকল কর্মীরা এই বিধায়ক সহ পঞ্চায়েত প্রধান এদের থেকে উদ্ধ হয়ে রয়েছে তাদের কাজকর্মে, তারাই এই পোস্টার মেরেছে। এ চিৎকার করে বলে দিচ্ছে, রেজাল্ট বলে দিচ্ছে চিৎকার করে, আর কি বলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকা। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে আহত 2 দলের কর্মী। উত্তেজনা এলাকায়, ঘটনাস্থলে খানাকুলের পুলিশ। ভোট পরবর্তী অশান্তিতে উত্তেজনা হুগলির গোঘাটে। বিজেপি কর্মীদের বেধড়ক মারধরের পাশাপাশি ইট দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল। ছাড়াতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীও। শুক্রবার রাতে গোঘাটের ভুরকুন্ডা এলাকায় এমনই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনায় 7-8 জন বিজেপি কর্মী সহ আহত হন এক পুলিশ কর্মী। তাদের মধ্যে 4 জনকে চিকিৎসার জন্য কামারপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
স্থানীয় বিজেপির অঞ্চল সভাপতি বিজয় রায়ের অভিযোগ, দলীয় পতাকা এলাকা থেকে খোলার জন্য চাপ দিতে শুরু করে তৃণমূলের নেতারা। তা না খোলায় শুক্রবার রাতে তাকে সহ তার ভাইকে ব্যাপক মারধর করা হয়। এমনকি ছাড়াতে গিয়ে আক্রান্ত হন বিজেপির মহিলা সদস্যরাও। প্রতিবাদ করলে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ গেলে ইটের আঘাতে আহত হন এক পুলিশ কর্মীও। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও ঘটনায় আহত হন এক মহিলা সহ 7-8 জন বিজেপি কর্মী। ঘটনার তদন্তে নেমে পুলিশ উভয় পক্ষের 5 জনকে আটক করেছে। দেখুন, যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোংরামি করে বেড়াচ্ছে। এর আগের দিনে তো মান্দারণ অঞ্চলের 2-1 জায়গায় করেছে, এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন, এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়। তারপরও ঠিক তার পরের দিনে সন্ধ্যেবেলাতেই ভুরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাত্রা আমাদের বিজেপির কার্যকর্তাদের মারধর শুরু করে। বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয়। মানে 3 জন এসেছি এখন বর্তমান, 3 জনে আমরা সব বিজেপির সাপোর্টার। তো আমাদের পতাকা বিজেপির পতাকা যেসব ইলেকশনের ইয়ের জন্য পতাকা লাগানো ছিল তাদের জন্য আমাদেরকে মানে খুলে দিতে হবে, সেই জন্য একটা প্রেসার পাইয়েতে গতকাল তারা সেই সব পতাকা খুলে দিয়েছিল অলরেডি। কিন্তু আমরা পতাকা লাগাবো কেন, তারা খুলে দেওয়ার জন্য দিয়েছে, এবং আমরা লাগাবো কেন সেই জন্য আমরা রাত্রি 8টা পর্যন্ত আমি ছিলাম বাজারের দিকে বরকুন্ডা বাজারেতে। তো দাদা ছিল বাজারের মধ্যে। তো আমি বাড়ি চলে আসার পরে এদিকে খবর পেলাম কি এদেরকে মানে তৃণমূলের যেসব লোক রয়েছে তারা এদিকে মারধর করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে নানা উপাচারে পান্তা আস্বাদন ভোজন প্রিয় বাঙালির। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician.
Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের ন্যায় এবারও অভিনব পান্তা উৎসব অনুষ্ঠিত হলো চুঁচুড়ার আরোগ্যর উদ্যোগে। নানা রকম উপাচারে পান্তা ভাত উপভোগ ভোজন প্রিয় বাঙালি। চুঁচুড়া কারবালার আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে প্রত্যেকবারই গরমের সময় অনুষ্ঠিত হয় পান্তা উৎসব। শনিবারও পান্তা উৎসব পালিত হলো এখানে। ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। এই গরমের মধ্যেই কয়েক বছর আগে শুরু হওয়া পান্তা উৎসব কয়েকশো মানুষ থেকে এবার হাজারের গণ্ডি পেরোলো। শুধু যে এই জেলার মানুষ তা নয়, এই উৎসবে হাজির হয় রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু সেদ্ধ তো আছেই, সঙ্গে আছে আরো প্রায় 15-16 রকম আইটেম। চুনো মাছের ঝাল, মাছের ডিমের বড়া, মাছের কালিয়া সহ আরো অনেক কিছু। শেষ পাতে আমের সঙ্গে থাকছে কাঁঠালও। এবছর আমাদের 13 বছর চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে আমরা এই গ্রীষ্মের ভয়াবহ দাবদাহ থেকে একটু রক্ষা পেতে বর্ষাকে আহ্বান জানাই আমরা পান্তার মাধ্যমে। আমরা ছোটবেলায় ঠাকুমাদের কাছে শুনেছি পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে, এবং শরীর ঠান্ডার সাথে সাথে যাতে পরিবেশ এবং আমাদের ওয়েদারও ঠান্ডা হয়, তার জন্য আমরা ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, আমরা আহ্বান করি যে এই পান্তা উৎসবের মাধ্যমে আমরা আহ্বান করি তাদের কাছে যে বর্ষা নামুক, বর্ষা নামে মানুষ এই ভয়াবহ দাবদাহ থেকে একটু রক্ষা পাক, আর কি স্বস্তির একটা পরিবেশ তৈরি হোক। তার জন্যই প্রত্যেক বছর আমাদের এই পান্তা উৎসবের আয়োজন। প্রত্যেক বছরই বিভিন্ন জায়গাকার লোক আসে, আপনাদের মাধ্যমেই মানুষ জানতে পেরে বিভিন্ন জায়গার মানুষ আসেন। এবছরও এসছেন, আসানসোল থেকে এসছেন, কৃষ্ণনগর থেকে এসছে, কলকাতা থেকে এসছে। আমরা আনন্দিত। কোনো কিছু নেই, আসলেই হবে। আমাদের 12টা থেকে শুরু হয়েছে, প্রত্যেক বছরই তাই হয়। আমাদের বিশিষ্ট কিছু মানুষ আসে। পান্তা উৎসবে যোগ দিতে আসা ভিন জেলা থেকে মধুমিতা, মৌমিতা বা পূজারা বলেন, সমাজ মাধ্যমে এই পান্তা উৎসবের বিষয়টি জানতে পেরেছি, তবে কয়েক বছর ধরেই আসবো করে আসা হয়নি। এবছর সময় পেয়েই চলে এসেছি। এত মানুষ একসঙ্গে পান্তা ভাতের সঙ্গে বিভিন্ন ধরনের পদ চেটে পুটে খাচ্ছেন, তা আগে কখনো দেখিনি। দারুণ, মানে আমার ফার্স্ট টাইম আমি এখানে এসে খাচ্ছি। টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, আর এখনো সবকটা আইটেম আসেনি, পরপর আসছে, কিন্তু আমার ফিলিংস জাস্ট ওয়াও। মানে আমি প্রথমবার খাচ্ছি, ওই আমার মানে বন্ধুর ইয়েতে এসেছি, এখানেই বাড়ি আমার, কিন্তু কোনোদিনও আগে আসিনি, আজকেই ফার্স্ট টাইম। খুব ভালো লাগছে আমার। 13 বছর ধরে এই উৎসবটা চলছে। এবছর আমি প্রত্যেকবারে আসবো, না টানলে তো আসা যায় না। এবছরে টেনে তাই এসেছি, ভালো লাগছে। এত ভিড়ের মাঝে এসে সুযোগ পেলাম খাবার,
খুব ভালো, এখনো খাওয়া কমপ্লিট হয়নি, খাচ্ছি আস্তে আস্তে, খুব আনন্দ করছি। হ্যাঁ, মেঝেতে বসে খাওয়া এটা একটা আলাদাই ফিলিংস, আর সবার সাথে একই খাবার সবাই মিলে খাচ্ছি, সত্যি এটা একটা অনেক বড় উৎসব। অ্যাকচুয়ালি পান্তা উৎসব আমি অনেক বছর ধরেই দেখি, ফেসবুকে দেখি, বড়াদা আমার সম্পর্কে দাদা হন, তো যিনি উদ্যোক্তা এই পান্তা উৎসবের মেয়ে, তো সেখানে আমি প্রত্যেক বছরই দেখি, কিন্তু আসা হয় না। কিন্তু এবছর ভাবলাম না, এবছর আসতেই হবে, এবং মেয়ের আবদারে আসা যে পান্তা ভাত তো আমরা খাই, কিন্তু উৎসবটা কি জিনিস, সেই উৎসবটা দেখানোর জন্য ওকে নিয়ে আসা, এবং আমারও আসা, খুব ভালো লাগছে এখানে এসে, দারুণ দারুণ। এবং মেঝেতে বসে খাওয়া, এবং যে এটা একটা প্রাচীন প্রথা আমাদের পান্তা ভাত খাওয়া, আমরা গ্রামে গেলে পরে দেখতে পাই যে পান্তা ভাত বসে খাওয়া, কিন্তু এরকম ভাবে বসে আমরা শহুরে আদব কায়দায় বড় হচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে যে এরকম মেঝেতে বসে পান্তা ভাত খাওয়া, সেটা আলাদা একটা আনন্দ। নগর থেকে আসছি। এখানে কারণটা কি? কারণটা প্রতি বছর শুনি এখানে ভালো, মানে পান্তা উৎসবটা এত ভালো হয়, আমাদের আশা হয়নি কোনোদিন, এই প্রথম এসে এত ভালো লাগছে, আমরা পরিবেশন করতে শুরু করে দিয়েছি। মানে পান্তা উৎসব যে এতটা ভালো হতে পারে বা এরকম হতে পারে, আমাদের কল্পনার বাইরে ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সময় উপযোগী এক অভিনব অভিভাবক সম্মেলন আয়োজিত হলো রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের। সন্তানদের সঠিক পথের দিশা বেলুড় মঠের মহারাজের। সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে বাবা মারা হিমশিম খাচ্ছেন। নানা সমস্যায় কিভাবে সঠিক পথে চালিত করবে, সেই সঠিক পথের দিশা দেখাতেই দিশাহারা অভিভাবকদের নিয়ে বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির আজ এক অভিভাবক সম্মেলনের আয়োজন করেছিল। রথতলা বাবুগঞ্জ বিবেকানন্দ ভবনে আয়োজিত এই সভায় সন্তানদের মানুষ করার পথ দেখালেন বেলুড় রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরের মহারাজ বেদাতীতানন্দজি। তিনি অভিভাবকদের সন্তান সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেন এবং সমাধানের পথ দেখান। আজ আমাদের এখানে বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের উদ্যোগে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অভিভাবক সম্মেলন বলতে আমরা এখন প্রায় সকল অভিভাবক বাচ্চাদের নিয়ে নাস্তানাবুদ, বাচ্চাদের কিভাবে মানুষ করব, তারা বিপথে চলে যাচ্ছে, দিশাহীন হয়ে পড়ছি। সেই দিশা খোঁজার জন্য আমরা আজকে এই সম্মেলনের আয়োজন করেছি, যেখানে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ থেকে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বেদাতীতানন্দ মহারাজজি উপস্থিত হয়েছেন। তিনি এই বিষয়ে আলোচনা করছেন। শুধু আলোচনা নয়, এখানে অভিভাবকদের যা প্রশ্ন লিখে জমা দিয়েছেন সেগুলোরও তিনি উত্তর দিচ্ছেন, সমাধানের পথ দেখাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সামনেই জামাই ষষ্ঠী, ভোজন রসিক বাঙালির চাই একটা উপলক্ষ, তাহলেই চলল রসনা তৃপ্তির সমূহ আয়োজন। আর এই কথা মাথায় রেখেই জামাই ষষ্ঠীর সন্ধিক্ষণে জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মলের অভিনব উদ্যোগ ভুরিভোজ আড্ডা রইল সাদর আমন্ত্রণ। জামাই ষষ্ঠী উপলক্ষে কেপিএস মল আয়োজন করেছে অফুরন্ত খাওয়া দাওয়া, তাও আবার সামান্য মূল্যে। থাকছে ৪৫ রকমের নানা স্বাদের খাবার বাফেট সিস্টেমের মাধ্যমে। এগুলি সবই আপনি পেয়ে যাবেন আপনাদের প্রিয় কেপিএস মলের ফুড কোর্টে। 12ই জুন বেলা 12টা থেকে 4টে, আবার সন্ধে 7টা থেকে 9:30টার মধ্যে। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9875565570। আবার বলছি 9875565570। আর দেরি করবেন না, এই জামাই ষষ্ঠী অন্যভাবে উপভোগ করতে আজই যোগাযোগ করুন আর ইচ্ছে মতো পরিবারের সাথে রসনা তৃপ্তির আনন্দ গ্রহণ করুন। এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ওয়ার্ডে নির্বাচিত সদস্য থাকলেও নেই নাগরিক পরিষেবা, জেরবার নাগরিকবৃন্দ। নানা উপাচারে পান্তা আস্বাদন ভোজন প্রিয় বাঙালির। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।